পাস্তা খেতে কে না ভালোবাসে, বড় থেকে ছোট সবাই পাস্তা খেতে খুব বেশি পছন্দ করে। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে এরকম মজাদার ক্রিমি পাস্তা তৈরি করা যায়, সেটার রেসিপি বলবো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখানে আমি প্রথমে ক্রিমি পাস্তা করার জন্য প্রথমে একটা প্যানে তেল নিয়ে সেখানে রসুন, পেঁয়াজ এবং মরিচটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এক পর্যায়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি রসুন, পেঁয়াজ আর মরিচের যে মিশ্রণটা সেটা হচ্ছে একটা বাটিতে সাইডে তুলে রাখছি। তারপর আরেকটু তেল দিয়ে আমি এখানে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে এখানে ময়দাটা মিশিয়ে নিচ্ছিলাম, একটু ভেজে নিচ্ছিলাম। দেন এখানে আমি একটু লিকুইড মিল্ক ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি লিকুইড মিল্কটা দিয়ে একটু ঘন করে নিচ্ছিলাম, নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে ঘন হয়ে যাবে। তারপর আমি এটার মধ্যে একটু গোলমরিচ ইউজ করব। এই যে এখানে আমি 1 চামচের আধা চামচ পরিমাণ একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। দেন এখানে আমি হচ্ছে একটু টমেটো সস ব্যবহার করছি। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার মনে হয়েছে টমেটো সসটা কম, সেই জন্য আমি আরেকটু সস একটু অ্যাড করেছিলাম। আপনারা চাইলে যে মানে বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সসটা একটু বেশি দিলে ভালো লাগবে। দেন এখানে হচ্ছে আমি সসটা ইউজ করার পরে তারপরে এখানে আমি আরেকটু সস দিয়ে দিয়েছিলাম। তারপরে সস দেওয়ার পরে আমি হচ্ছে এখানে মরিচ, পেঁয়াজ আর হচ্ছে ওই যে রসুন আমি ভেজে রেখেছিলাম, ওইটাই আমি একটু ব্লেন্ডারে পেস্ট করে দিয়েছিলাম। তো এইখানে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিলাম, তারপরে হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। বেশি চিনি দেবেন না, তাহলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে, পরে আর খেতে পারবেন না। তারপরে হচ্ছে যে এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম, ব্যাস। তারপরে হচ্ছে আমি ভালো করে পাস্তাগুলোর সাথে এই রেডি করে রাখা মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ক্রিমি পাস্তা। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল এরকম ক্রিমি পাস্তা। এটা সবারই খুব পছন্দ হবে, কারণ এরকম পাস্তা থাকলে কে না খেতে চাইবে বলেন। সো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।